শুরু করছি। দেখ, ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটা ছিল অন্ধকার শরতের রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। এই বৃদ্ধ ব্যাংক কর্মী পাঁচারি করে বেড়াচ্ছিল। হিজ স্টাডি, হ্যাঁ, তার মানে তার পড়ার ঘরে আর কি, পড়াশোনার ঘরে। অ্যান্ড রিমেম্বারিং, এবং স্মরণ করছিল হাউ 15 years before he had given a party on autumn evening, এবং কীভাবে সে 15 বছর পূর্বে একটা পার্টি দিয়েছিল এই শরতের সন্ধ্যায়, সেই শরতের সন্ধ্যায়। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক বিজ্ঞ অর্থাৎ চতুর লোকজন ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে আকর্ষণীয় কথোপকথনও শুরু হয়েছিল। Among other things, they had talked of capital punishment. Other things, হ্যাঁ, অন্যান্য জিনিসের মধ্যে they had talked of capital punishment. তারা আলোচনা করেছিল মৃত্যুদণ্ড সম্বন্ধে। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, হ্যাঁ, মৃত্যুদণ্ডের সম্বন্ধে আলোচনা করছিল, কথাবার্তা বলছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, বেশিরভাগ অতিথিদের মধ্যে, among whom, যাদের মধ্যে, were many journalists and intellectual men, যাদের মধ্যে অনেকেই সাংবাদিক এবং জ্ঞানসম্পন্ন অর্থাৎ বুদ্ধিসম্পন্ন বৌদ্ধিক মানুষ ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি। ডিসঅ্যাপ্রুভ মানে সম্মতি দান না করা, অর্থাৎ অসমর্থন করেছিল অফ দ্য ডেথ পেনাল্টি, এর মৃত্যু দণ্ডের কিন্তু অসমর্থন করেছিল। দে কনসিডার্ড, তারা বিবেচনা করেছিল দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেথ, তারা বিবেচনা করেছিল যে এই ধরনের ধরনের শাস্তির যে রূপ, সেটা কিন্তু আউটডেটেড হয়ে গেছে, অর্থাৎ অপ্রচলিত সে সময় অপ্রচলিত, হ্যাঁ, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল, এবং অনুপযুক্ত ফর খ্রিস্টিয়ান স্টেটস, অর্থাৎ খ্রিস্ট রাষ্ট্রগুলির জন্য তখন, হ্যাঁ, এটা অনৈতিক এবং অনুপযুক্ত। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, কিছু লোকেদের মতে, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড, এই মৃত্যুদণ্ডটাকে রিপ্লেস করতে হবে, সরাতে হবে এভরিওয়্যার, সর্বত্রই, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সারা জীবনের কারাদণ্ডের দ্বারা সেই মৃত্যুদণ্ডটিকে সরাতে হবে, মৃত্যুদণ্ডে স্থলাভিষিক্ত করতে হবে সারা জীবন কারাদণ্ডটাকে, বুঝা গেল? তার মানে মৃত্যুদণ্ডটাকে বাদ দিয়ে সারা জীবনের কারাদণ্ডটাকে আনতে হবে, যাবজ্জীবন কারাদণ্ডটাকে সেখানে আনতে হবে। I don't agree with him, আমি আপনাদের সঙ্গে একমত নই। said their host, the banker, তাদের কি তাদের আয়োজক, অর্থাৎ এই পার্টির আয়োজক ব্যাংকার, সেই ব্যাংককর্মী বলল, I have not tried either the death penalty or imprisonment for life. আমি অবশ্য পরীক্ষা করে দেখিনি, কাকে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, কোনোটাই আমি কিন্তু পরীক্ষা করে দেখিনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রিয়রি, যদি কেউ পূর্বভাবে বিচার করে প্রায়োরি মানে কি বলতে, পূর্ব অনুমান করা, পূর্ব থেকে যদি কেউ অনুমান করে বিচার করতে পারে, দ্য পেনাল্টি ইজ মোর, বলছে দেখ,
দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল। হ্যাঁ, মৃত্যুদণ্ডটাই বেশি নৈতিক, মোরাল নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান, এবং আরও বেশি মানবিক, দ্যান ইমপ্রিজনমেন্ট অফ লাইফ। কে রে? সারা জীবন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের চাইতেই। ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড কিলস এ ম্যান অ্যাট অনস, একটা লোককে মেরে ফেলে তৎক্ষণাৎ, অ্যাট অনস। কি ফাঁসির মাধ্যমে তুই কি সঙ্গে সঙ্গে মারা যায় না, তাই বলছে, হ্যাঁ, মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু সারা জীবনের কারাবন্দি কিলস হিম স্লোলি, তাকে ধীরে ধীরে হত্যা করে, তাই কি না? সারা জীবন থাকলেও তাকে মরতে হবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে। হুইচ এক্সিকিউটর ইজ দ্য মোর হিউম্যান, কোন হত্যাকারীটা আরো বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, সে যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলবে, সে? অর না, হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, না সে যে তোমার জীবনটাকে টেনে হিচড়ে অনেক বছর ধরে তোমার জীবনটাকে টেনে হিচড়ে তোমাকে শেষ করে দেবে, সেটা? বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ অন অফ দ্য গেস্টস। অতিথিদের মধ্যে একজন বলল যে দুটোই সমভাবে অনৈতিক। ফর, কারণ দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ দুটোরই একই উদ্দেশ্য, জীবনটাকে নিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ভগবান নয়, ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যানট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। রাষ্ট্রের অধিকার নেই, রাইট, অধিকার, রাষ্ট্রের অধিকার নেই টু টেক অ্যাওয়ে, নিয়ে নেওয়া, হোয়াট ইট ক্যানট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, যা সে ফিরে দিতে হ্যাঁ চাইলেও পারবে না। আচ্ছা, among the guests was a young lawyer, সেই গেস্টদের মধ্যে অর্থাৎ অতিথিদের মধ্যে একটা যুবক আইনজীবী ছিল। এ ইয়ং ম্যান, একটা যুবক পুরুষ অফ 5 and 20, 5 and 20 মানে 25, মানে প্রায় 5 and 20, 25, হ্যাঁ 25 বছরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। When he was asked his opinion, he said, যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার মতামতের ব্যাপারে, তখন সে বলল, সে বলল, the death sentence and the life sentence are equally immoral. মৃত্যুদণ্ড এবং সারা জীবনের কারাদণ্ড সমানভাবেই ইমোরাল, অনৈতিক। But if I had to choose between the death penalty and imprisonment for life, কিন্তু আমাকে যদি বলা হয় মৃত্যুদণ্ড এবং সারা জীবনের কারাদণ্ডটার কোনটাকে আমাকে আমি বাঁচব, আই উইড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। তাহলে আমি নিশ্চিতভাবে কি যাবজ্জীবন কারাদণ্ডটাই, দ্বিতীয়টাই আমি বাঁচব। টু লিভ এনিওয়ে ইজ বেটার দ্যান নট অ্যাট অল, একেবারে না থাকার চাইতে জীবনটা একটু থাকা ভালো, হ্যাঁ বেঁচে থাকাটাও ভালো। এবারে বলে যাতে আছে কি বেঁচে থাকাটা ভালো। এই লাইভলি ডিসকাশন অ্যারোজ, এক প্রাণবন্ত আলোচনা চলতে শুরু উঠলো, হ্যাঁ প্রাণবন্ত আলোচনা শুরু হয়ে গেল। The banker, who was younger and more nervous in those days, was suddenly carried away by excitement. The banker who was young, সেই ব্যাংক কর্মী যে তখন ছিল কি ইয়াঙ্গার, যুবক,
অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, এবং সেই সব দিনগুলোতে সে একটু নার্ভাস হয়েছিল, হ্যাঁ, একটু ভেঙে পড়া অবস্থায় ছিল। ওয়াজ সাডেনলি, সেই সময় হ্যাঁ নার্ভাস অবস্থায় ছিল, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, সে কিন্তু তার উত্তেজনার বশে উত্তেজনার দ্বারাই সে চালিত হলো। হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, সে মুষ্টি দিয়ে টেবিলে আঘাত করল। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং সেই যুবক লোকটির প্রতি চিৎকার করে উঠল, ইটস নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 million you would not stay in solitary confinement for 5 years. আমি বাজি ধরে বলবো 20 লক্ষ তোমাকে দিলে, 2 million মানে বুঝতে পারছিস, 20 লক্ষ দিলে ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years, তুমি এক নিঃসঙ্গ আটক অবস্থায় 5 বছরের বেশি থাকতে পারবে না, 5 বছরও থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, said the young man, হ্যাঁ, যদি দেখ কি বলছে, যুবক লোকটি বলল, ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনি এটা আন্তরিকভাবে বলতে চান, আই উইল টেক দ্য বেট, আমি এই বাজিটা ধরছি বা ধরবো, বাট আই উড স্টে নট 5 but 15 years, কিন্তু আমি থাকবো 5 বছর নয়, 15 বছর। বাস এটুকু থাকা আজকে, হ্যাঁ, এই বিশেষ করলাম আজকে।